খুব অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির ইন্তেকালের 6 মাস পরে তিনি ইন্তেকাল করেন। ক্ষণজন্ম তিনি ছিলেন। আমার নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়ে দেওয়ার পর আমার নবীজি বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, একটু মাথায় পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। এক পর্যায়ে সাইয়েদনা বেলাল আজান দিয়ে দিলেন। সাইয়েদনা বেলালের আজান শুনে আমার নবীজির অভ্যাস অনুযায়ী তিনি আস্তে করে ওঠার চেষ্টা করলেন। উঠতে নিয়ে মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিলে আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনার বুঝে জামাতের নামাজ হবে না, আপনি তো নড়তে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, আমিও নিশ্চিত হয়ে গেলাম মনে হয় নামাজ আর পড়ানোর সুযোগ আমার হবে না, কিন্তু আমার মুসল্লায় কে দাঁড়াবে? আমার মুসল্লায় কে দাঁড়াবে? আয়েশা আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি বলে দাও নামাজের সময় হয়ে গেছে, আমার মুসল্লায় দাঁড়াবে আমার আবু বকর। খলিফা হয়েছেন কে? বলেন বলেন, খলিফা হয়েছেন কে? নামাজ পড়াবে যে, রাষ্ট্রনায়ক হবে সে। কি আস্তে কন কেন? কি কন? রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? নেতা হবে যে, নামাজ পড়াবে সে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কার গায়ে কি লাগে এগুলো আমাদের দেখার বিষয় না। কোরআন থেকে কথা বলবো, লিগ্যাল কথা বলবো। গাঁজা খাওয়া নেতা আর সান্দাবাজ নেতা, জুতা মারার সময়, এখন জুতা মারার সময়। ওগুলো বাদ দিতে হবে, কারণ আমার দুনিয়া ছাড়তে হবে। তো দুনিয়া থাকলে না হয় চিন্তা করতাম, থাকবোই না তো দুনিয়া। দুনিয়া থাকবো আমরা, চলে যাচ্ছি যখন তখন। আমার এক বন্ধু একসঙ্গে চলাচল ছিল, আমার বয়সী, বহুদিন যাবৎ কথা হয় না। আমি একদিন ওর নাম্বার বের করে, নাম হলো জিয়াউর রহমান, জিয়া নাম, আর্মিতে চাকরি করতো। তো আমি ফোন দিছি, ফোন দিয়ে সালাম দিলাম। জবাব আসলো মহিলার কণ্ঠে, ওয়ালাইকুম আসসালাম বলেই বলছেন, কাকে চাচ্ছেন? আমি, জিয়া কোথায়? জিয়া তো নাই। কোথায় গেছে? সে তো মারা গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আহারে কোন দিন মারা গেল? বলতেছে যে ওর তো সমস্যা ছিল, ও ক্যান্সার আক্রান্ত ছিল, মানে খুব অল্প সময় ক্যান্সার হয়ে কোনো অ্যান্সার না পেয়ে চলে গেছে কার জিম্মায়? কার জিম্মায় চলে গেছে? আল্লাহর জিম্মায় চলে গেছে। বলেন তো, আপনার বয়সী বহু লোক দুনিয়া থেকে মরে নাই, বিদায় হয় নাই? তো আমরা শিক্ষা পাবো কোন জায়গা থেকে বলেন? এখানে যারা বসে আছেন এই বয়সী বহু লোক দুনিয়াতে নাই, আমরা এখনো বেঁচে আছি, নামাজের সময় হয় না আমাদের। পোড়া কপাল আমাদের। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ও আমার আয়েশা, আমার আবু বকরকে বলে দাও নামাজে যেন সে আমার মুসল্লায় দাঁড়ায়। নামাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বললেন, আয়েশা, আমার সাহাবীরা নামাজ পড়ে কিন্তু কাঁদবে কেন? নবীজি জানালার কাছে চলে গেলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ধরে নিয়ে চলে গেলেন। হুজরাখানা থেকে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। নবীজি কাঁদেন আর বলছেন, আয়েশা রে, দেখো আমার সাহাবীরা কি সুন্দর করে নামাজ পড়ে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়তেছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই কান্না দুঃখের কান্না নয়, আমার এই কান্না চরম আনন্দের কান্না। তুমি কি জানো আয়েশা, এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমাকে কেমন করে মারলো কাফেররা? এই যে কপালে দাগ, এই যে হাতে দাগ, এই যে আমার চামড়ায় দাগ, অসংখ্য দাগে গোটা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছিল তায়েফ। সেই তায়েফ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো মক্কার কাফেরদের অত্যাচার। সেখান থেকে আমি মদিনায় চলে আসলাম। ও আয়েশা, উহুদের প্রান্তরে এই যে আমার দাঁতটা চলে গেছে, দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমর চলে গেছে। আয়েশা, এতগুলো ত্যাগ স্বীকার করতে হয়েছে যে নামাজ কায়েমের জন্য। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে আনন্দে আমার চোখ থেকে পানি বের হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নামাজ কায়েম এই জমিনে হোক, সবাইকে চান নাকি? এই জমিনে নামাজ কায়েম হোক, সবাইকে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। নামাজ না পড়লে আল্লাহ পাক বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাকে গাই নামক গর্তের ভিতরে ঢুকায় ফেলবো।
কত ভয়ঙ্কর কথা। গাই নামক গর্তটা খুব ভয়ঙ্কর, যার নাম শুনলে জাহান্নামও ভয় পায়, জাহান্নামও ভয় পায়। গাই নামক গর্তের কথা শুনলে পরে জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নামও ভয় পায় ওই গর্তের নাম শুনলে পরে। তাফসীর আসছে। অথচ জাহান্নামটা কত বড়। এই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সূর্য যদি জাহান্নামের মধ্যে ঢুকে পড়ে, সূর্য হেরে যাবে। যেমন করে বাচ্চার মুখে চকলেট ঢুকলে যেমন চকলেট হেরে যায়, জাহান্নামের মধ্যে সূর্য ঢুকলে পরে সূর্য অবলীলায় হেরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের চেয়ে আরো ভয়ঙ্কর জায়গা হলো গাই নামক গর্তটা। এত ভয়ঙ্কর সে গর্ত রেখেছেন নামাজির জন্য না বেনামাজির জন্য? বেনামাজির জন্য। তাহলে কি সে নামাজকে ছেড়ে দেওয়া যাবে ভাই? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পড়ানোর কথা বললেও পড়ে না, কি করবেন? কল পড়তেছে না, কাম হচ্ছে না, পড়েই না, কি করবেন? এজন কইছে পেটা হবে, মার্ডার কেস। এক একজন এক একটা বলতেছে না, শুনতেছেন না? মেনি ম্যান মেনি মাইন্ডস। একজন বলতেছে তালাক দিতে হবে। 50 বছর সংসার করার পরে তালাক দিলে উল্টা তালাক আপনি খাবেন। জটিল। দাওয়াত দেওয়া হয়নি আমাদের, এই জন্য হয় না। দাওয়াত দেওয়া হয়নি, এই জন্য নামাজ পড়ে নাই। কে বলেছে আপনার বউ নামাজ পড়বে না? কে বলেছে? অবশ্যই নামাজ পড়বে। দাওয়াতটা দিতে হবে দাওয়াতের মতো। আমার নবীজি তার জীবনের প্রথম দাওয়াতটা দিয়েছেন, তিনি তার ঘরে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। أمسك عليك لسانك وليسعك بيتك وبك على خطيئتك من نجاه يا رسول الله। রাসূল আমি নাজাত পেতে চাই। রাসূল বললেন কথা কম কও, বাড়িকে প্রশস্ত করো, বাড়িকে সময় দাও, পরিবারকে সময় দাও, সন্তানকে নিয়ে বসো, বন্ধু বানাও, ছেলেকে ডাকো, মেয়েকে ডাকো, এদের সঙ্গে তালিম করো। বউকে বলো, বউ তুমি আমার দুনিয়ার জিন্দেগিতে একই বেডে যেমন থাকলাম, আমার জান্নাতের বেডে একসঙ্গে ঘুমায় থাকতে চাই। বলো এবং বলো আমরা একসঙ্গে জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো। নামাজ পড়বে না? আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য হলো আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাত-দীনুল কাইয়্যিম। কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, একমাত্র দাসত্ব গোলামি করতে হবে কার? এবং মজবুত দ্বীনকে লালন করতে হবে। কারো দিন মানা যাবে না, দিন মানতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া 70 থেকে 80টি মানব রচিত হিউম্যান ল রয়েছে। আমেরিকা পুঁজিবাদ আছে, রাশিয়ার সমাজতন্ত্র আছে, কমিউনিজম আছে, সোশিয়ালিজম আছে, ন্যাশনালিজম আছে। এগুলো সব মানুষের তৈরি করা মতবাদ। আর আল্লাহ যে দিয়েছেন যে আইন, যে বিধান, যে দ্বীন, তার নাম কি বলুন? জোরে বলুন, তার নাম কি? বলুন তো একমাত্র মজবুত দ্বীন কার হতে পারে? আস্তে কয়, কার হতে পারে? আল্লাহ। কারণ আল্লাহ যা সৃষ্টি করেছেন সেগুলো মজবুত। আকাশ বানিয়েছেন বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন ছাদ। আজকের আর্কিটেক্ট বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বুয়েট রুয়েট যা নিয়ে আসেন, সবকিছু নিয়ে আসেন, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার কি খুঁটি ছাড়া ছাদ বানাতে পারবে? আল্লাহর ছাদ কি ছাড়া? ঝুলন্ত ছাদ। সুবহানাল্লাহ বলবেন। কি ছাদ? ঝুলন্ত, খুঁটি নাই। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন আলো সূর্যের আলোর সঙ্গে পারবে না, সে আলো আল্লাহ দিয়েছেন। রাতের ঘড়ি লিতাহাতাদুস, চাঁদ দিয়েছেন, অসংখ্য তারকারাজি দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতেন এক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। এরকম পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? যিনি আকাশের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক, কেউ দিতে পারবে বলেন? আমেরিকা সুপার পাওয়ার সিট হয়ে পড়ে আছে। 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে সবচেয়ে এখন অসহায় রাষ্ট্র হয়েছে আমেরিকা। লস অ্যাঞ্জেলস, সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস দাবানলে জ্বলে পড়ে সারখার হয়ে গেছে। হলিউডের বলিউডের সব আকাম কুকাম করা যত বাহিনী, ওদের বাড়ি হলো ওই লস অ্যাঞ্জেলস। আল্লাহ কয় একটু দিয়ে দিই, আখিরাতের জাহান্নামের একটু চিত্র একটু দেখ। সেখানে আবার ঝড় শুরু হয়ে গেছে, দাবানল আরো বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেই ফিলিস্তিনকে ওরা জ্বালিয়েছিল। কে ফিলিস্তিনকে জ্বালায় নাই? জ্বালিয়েছে। আল্লাহ বললেন একটু আমি দেখায় দিই। কাশ্মীরকে কিভাবে 2019 সালের শুরুর দিকে কি অত্যাচারগুলো করা হলো, গোটা পৃথিবীর মানবতা সব চুপ, কেউ কোনো কথা বলে না। মানবতার ফেরুওয়ালা কিছু আছে, ওরা মানবতার ফেরুওয়ালা হচ্ছে দানবতার ফেরুওয়ালা। চুপচাপ থাকলো। শুধু একজন কাশ্মীরি নারীর একটা দোয়া আমি শুনেছিলাম, বদ্ধ, আল্লাহ আমাদেরকে যারা ঘরের মধ্যে গৃহবন্দী করে রেখেছে, আল্লাহ তুমি তাদেরকে গৃহবন্দী করে রাখো। গোটা পৃথিবী কোভিড-19 সব গৃহবন্দী হয়ে গেছে। হয় নাই? হয়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ধরে ফেলেন, পাকড়াও করে ফেলেন। আল্লাহ যাকে ধরবেন তাকে ছাড়বেন না, কিন্তু ধরেন না সহজে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমার দেশের কত মুরব্বী বলতেন, প্রায় বলতেন, এ না মরা পর্যন্ত পায় নাই। বলতেন না, প্রায় বলতেন এই কথা, মরবে যেদিন সেদিন শান্তি পাওয়া যাবে। আল্লাহ কয় না, তোমাদের চোখের সামনে মেসাল দেব। মেসাল কি দেব? মেসাল। মেসাল আছে না কোরআনে? বহু মেসাল আছে না নাই? আচ্ছা, সবার দৃষ্টান্ত দিয়েছেন। চিন্তা করেন, এমন ভাবে গেল সম্মানে না চুরি করিয়া? বলেন বলেন বলেন। যারা পালায় বেড়ায় তারা কি ভালো হয়ে যায় না চুরি করে যায়? গোটাল গোষ্ঠী শুদ্ধ চোর। ইংল্যান্ডে একজন ছিল, ওটাও চোর। রক্ত তো চুরি তো হবে, চুরি তো করবে। যাই হোক, কিছু কথা মনে বেশি বলে ফেলতেছে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জ্বালা আছে তো ভিতরে। এই যে ভাইজান দই বাজারের কথা বললেন, আমারে লক্ষ্য করে গুলিও করছে। ওরা কই এখন? আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, সেক্রেটারিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, মঞ্চ আগুন লাগিয়ে দিয়েছে। কি যে একটা বিশ্রী কাণ্ড তারা করেছিল সেদিন। তাদের দলীয় কার্যালয়ের হেড অফিস থেকে সামনেই, ওখান থেকে নির্দেশনাগুলো দিয়েছে। পুলিশদেরকে হামলা, পুলিশরা সহ তারা হামলা করেছিল। এই আচরণগুলো কেন করেছে জানেন? এটার মূল কারণ হলো জাতিকে সুকৌশলে কোরআন থেকে দূরে রাখার জন্য। কারণ জাতি যদি হক বোঝে, জাতি যদি সত্য জানে, কোরআন জানে, ওদের নেতৃত্ব অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে। এটার কারণেই তারা এগুলো করেছে। ওদেরও তো একটা লক্ষ্য আছে, তো লক্ষ্য আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম যে শুরু করেছে যে সমস্যা আমার দেশে, নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজটা পড়ো না কে জানেন? আমার ছেলে আপনার ছেলে, আমার ভাই আপনার ভাই, আমার বউ আপনার বউ, এই তো। তাছাড়া কি অন্য কেউ আছে এখানে? আমরাই তো। নামাজের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার কোন অন্য কোন পাপে যতটুকু না রাগ করেন তার চাইতে বেশি রাগ করেন হলো নামাজটা ছেড়ে দিলে পরে। নামাজ যদি কোনো বান্দা ছেড়ে দেয় আল্লাহ পাক খুব রেগে যান, খুব ক্ষেপে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা দুইটা অপকর্ম করবে, নামাজ যারা ছেড়ে দেবে এবং নফসের যারা দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই তাদেরকে আমি শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। নাউযুবিল্লাহ। নামাজ, সালাত, এটাকে আমরা অবহেলা করে অবলীলায় আমরা বাদ দিয়ে ফেলছি, তরক করছি। আজান হচ্ছে, হেলায় খেলায় আমরা এটাকে মিস করছি, বাদ দিয়ে দিচ্ছি। অথচ সবচেয়ে বেশি রাগ করেন আমার আল্লাহ তাআলা যখন কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়। এমনও ফতোয়া আছে ইমাম শাফির মতে, ইসলামী রাষ্ট্রের যদি কোনো নাগরিক ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এমনও রায় এসেছে। তাহলে এত বড় একটা গুনাহ এই জাতি করে আসতেছে। এই জাতিকে চালিয়েছে এমন বহু রাষ্ট্র ছিল না? রাষ্ট্রপতিরা ছিল কিনা বলেন? ছিল। রাষ্ট্রনায়করা ছিলেন, মন্ত্রী ছিলেন, ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করেছেন, ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু কেউ আমাকে আপনাকে বিপদের দিন সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো, কেউ কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলো করে নাই। তাহলে যারা করবে তাদের পথে কি আমরা থাকবো? দেখেন আওয়াজ কিন্তু কম হয়ে গেছে। সবাই কি থাকতে রাজি আছেন? যারা করতে চায় তাদের পক্ষে কি আমরা কাজ করতে রাজি আছি? অথচ আল্লাহ বলছেন তুমি রাষ্ট্র চালাবা, আমি দফা দিয়ে দেই, আমি কিছু কাজ দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনে আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দেব, পাওয়ার দেব, তাদের কাজ হলো চারটা। তারা ক্ষমতায় গেলে পরে চার দফা তারা বাস্তবায়ন করবে। নাম্বার 1 হলো তারা ক্ষমতা পাওয়া মাত্রই তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। নামাজি পারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ পারে সকল ফাহিশা থেকে মানুষকে দূরে রাখতে। কিন্তু সেই নামাজি তো নাই, 95% নামাজ পড়ে না। তাহলে ফাহিশা কাজ আছে না নাই? মাহফিলও চলছে এখন। এবার যাত্রা, তারপরে কি বলে আরো কি এগুলো, সার্কাস, মেলা, মেলার নামে সেখানে জুয়াবাজি, এগুলোও কিন্তু চলছে আমার দেশে। চলতেছে কিন্তু কিছু কাজ চলতেছে। অপকর্ম আছে না নাই বলেন? যুবকরা তোমরা সাবধান হও, তোমার হাতে আগামীর বাংলাদেশ। যেখানে মাহফিল হবে সেখানে যাত্রা চলতে পারে না। কি আসতে কোন কেন? যেখানে ওয়াজ, যে সমাজে যে রাষ্ট্রে ওয়াজ মাহফিল হয় সেই জায়গায় যাত্রা, নাটক, থিয়েটার চলতে পারে না। সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। আমার দেশে যারা এরকম ধান্দাবাজি নেতৃত্ব দিতে চান, মাহফিল কমিটির সভাপতি, যাত্রা কমিটির সভাপতি জুতা পেটা করবে। আসতে কোন কেন? আসতে কোন কেন? এক ব্যক্তি দুই দিকে থাকা মানে কি? ও কি মানুষ না মুনাফিক? ও কি বলেন? ও কি মুনাফিক? ওর চিন্তা হলো আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না। এরকম ধান্দার কিছু লোক আছে না নাই? বলেন তো আছে না নাই? বলেন তো আছে না নাই? যখন তাফসীর মাহফিলের মঞ্চ আসে তখন মনে হয় ওরে বাপ, এর মতো বুজুর্গ লোক দুনিয়াতে নেই। কিছু আয়াত হাদিস মুখস্থ করে, গদবাদা কিছু কথা ফাইন করে বলে। আবার যখন যাত্রায় যায়
মহিলা নাচে ও হাতের তালি মারে, আছে না নাই? আচ্ছা, ওই নেতৃত্বগুলো আমরা দেখতে চাই না। বহু সহ্য করেছি, 25 বছর দেখেছি, 16 বছর দেখেছি, 9 বছর দেখেছি, কেয়ারটেকার গুলো দেখেছি, আমরা সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই কি দেখতে রাজি আছেন? কারা কারা দেখতে চান কোরআনের দেশ? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ না পড়লেও হবে। হ্যাঁ, সমস্যাই তো এই জায়গায়। নামাজি যে হবে সে কখনো আমানতের খেয়ানত করবে না। ইসলামী দলগুলোর মিছিল কত লম্বা হয়, বিশাল মিছিল, মনে হয় গোটা দেশ এরাই দেখবে, কিন্তু পরিসংখ্যান হলো নামাজি তো নাই। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের কথা কি কোরআনে একবার না বারবার? বলেন একবার না বারবার? বারবার। নামাজের ব্যাপারে দুর্বল হওয়া যাবে না। আমার নবীর মতো মানুষ, যার জীবনের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, অথচ সেই মহামানব সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন, সবচেয়ে বেশি রুকু করেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, এত কান্না তিনি কেঁদেছেন। তিনি যখন কাঁদতেন, নাসাই শরীফের হাদিসে এসেছে, রাসূল যখন সেজদায় পড়ে যখন কান্নাকাটি করতেন, তার আওয়াজটা হতো টকবগে গরম পানির মতো। পাতিলে পানি দিয়ে আগুন দিয়ে গরম করলে সিদ্ধ হওয়ার পরে যেমন টকবক টকবক আওয়াজ হয়, আমার নবী যখন সেজদায় পড়ে কাঁদতেন, টকবগানো পানির মতো আমার নবীর মুখ থেকে আওয়াজ বের হতো। এত কান্না তিনি কেঁদেছেন। চাওয়ার জায়গা নামাজ, কান্নাকাটি করার জায়গা নামাজ, সম্পর্ক তৈরির জায়গা নামাজ। গোটা রাত মানুষ ঘুমাবে, কিন্তু শেষ রাত্রিতে ইমানদার জেগে যাবে কার সঙ্গে কথা বলার জন্য? কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলার জন্য দুনিয়ার আকাশে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ প্রস্তুত ক্ষমা করার জন্য, কিন্তু আমরা নামাজের টাইমই পাই না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ আরশে আজিম থেকে, আরশে আজিমটা সেই কত দূর, 1 মাইল 2 মাইলের কোনো পথ নয় মানুষের পক্ষে। সে আরশে আজিম তো দূরের কথা, আজ পর্যন্ত মানুষ এই তারকার দেশে যেতে পারে নাই, মহাশূন্যই তো যেতে পারে নাই। হয়তো হালকা কিছু সফর করেছে, চাঁদের দেশ গেছে, সবাই জানেন। মঙ্গল গ্রহে গেছে, চাঁদের দেশ ঘুরলো, মঙ্গল গ্রহ ঘুরলো। মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্য দেখা সম্ভব নয়, এটা তারকা দেখতে যাব। এই তারকাগুলো যদি আমরা মিটিমিটি করে জোনাকির মতো জ্বলতে দেখি, কিন্তু মিটিমিটি করে জোনাকির মতো ছোট্ট এই তারকাগুলো নয়। বিজ্ঞান বলতেছি, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যেই তারকাটা ওই সূর্যের চাইতে একটা তারকাই শুধু 33 কোটি গুণ বড়। ছোটবেলায় যখন ওয়াজ শুনতে যেতাম, আব্বার সাথে যেতাম, তো আব্বাকে বলতাম, আব্বা হুজুররা যে গল্প করে, ওয়াজ করে, সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা কই আল্লাহ? এটা আগে বলতাম, মানে ছোট তো। তা আব্বা বলতো যে তুমি বড় হয় এরপরে বুঝবা জায়গা কি আছে। আল্লাহ আছে, জায়গা আছে। এক তারকা সূর্যের চাইতে কত গুণ বড়? 33 কোটি গুণ বড় একটা তারকা। কিন্তু আকাশে কি আমরা এক তারকা দেখি? পরিষ্কার আকাশে কি এক তারকা দেখা যায়? আমার চোখ পারবে না। অসংখ্য তারকারাজি, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এক একটা মহাশূন্য, এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা আছে।
অসংখ্য তারকারাজির সমন্বয়ে আকার মহাশূন্য। এই পৃথিবীর মানুষ যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রায় যদি যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন চলবে না, কপ্টার চলবে না। নভোযানের চেষ্টা করতে পারে, নভোযান যার ঘন্টার গতি, লেটেস্ট নভোযান অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, সেই নভোযানে চড়ে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী ওই প্রক্সিমা সেন্ট্রায় যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। বাঁচবেন কত বছর আর যাবেন কোন দিন? আমরা কিন্তু আকাশ যাই না এখনো। আকাশের কালার কিন্তু নীল না, এটা আকাশের কালার আমরা ভুল দেখি, নীল আকাশ না। আকাশ দেখতে নীল আমাদের চোখে ভাসে, কিন্তু আকাশের প্রকৃত কালার কিন্তু নীল নয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আকাশে তো ছুটি পারলাম না, এই তারকার দেশিতে পারলাম না, আর আল্লাহ আছেন 7 আকাশে। সেখান থেকে প্রত্যেক রাত্রিতে সহিহ হাদিস, ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো সেজদা দাও, সেজদা দাও, আমি তোমাকে মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় অফার এটা! আমি হাদিসটা যখন পড়ি আমার কাছে মনে হয় কি জানেন, আল্লাহ শুধু বাহানা খুঁজবেন এই বান্দাকে কেমনে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি যদি নামাজটা ঠিকমতো আদায় করতে পারো, তোমার যদি অন্তরটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তোমার যদি এমনটা দিল লটকানো থাকে মসজিদের সাথে, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকার সাজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো যেই দিলটা মসজিদের সঙ্গে সবসময় লটকানো থাকে, আজান হবে কখন, মসজিদে যাব কখন, জোরে বলি সুবহানাল্লাহ। ওই লোকগুলোকে আল্লাহ তাআলা স্পেশাল ফ্লাইটে করে আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা করে দিবেন। তাহলে কি নামাজ বাদ দেব কেউ? আমরা নামাজ পড়তে রাজি আছি তো? আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে 1 নম্বর কাজ, আমাকে নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ গ্রহণ করা যাবে না। নামাজ পড়তে হবে, নামাজ আমাকে পড়তে হবে। সূরা মারিয়াম থেকে আমি আলোচনা শুরু করেছি। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখি 60-এ যাব, 61-তে যাব। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুবই খুশি। হলো কি এটা কি ফুটানোর জন্যই রাখছেন নাকি? এটা মাঝে মাঝে ফুটবে নাকি? এরকম তো রাখছেন কেন? এগুলো তো ফাটে, এ তো ডেঞ্জারাস, তো বোমা না। হয়তো মানুষ মরবে না, কিন্তু একটা আওয়াজ তো হবে। আওয়াজ হলে তো এরকম হবে। তো এরকম কি মাঝে মাঝে বক্তাকে এরকম করাবেন নাকি? এটা ভুল ডিসিশন, এটা ফাটে, এটা প্রবলেম হয়। যাই হোক, তাদের লক্ষ্য ভালো কিন্তু ফলাফল ভালো না। সৌন্দর্যের জন্য তারা করেছে। তো আমার দিকে একটু কান লাগান। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে সমস্ত ইবাদতের মূল কিন্তু সালাত। আস-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। একটা বিল্ডিং টিকে থাকে কিসের উপরে? খুঁটির উপরে। তো দ্বীন টিকে থাকে হচ্ছে নামাজের উপরে। কিসের উপরে বলেন তো? নামাজের উপরে। সম্মানিত ভাইয়েরা, সেই দল করা যাবে না যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীকে নামাজের কথা বলেও না। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে না ভাই, একটু দিল থেকে কথাগুলো শুনবেন। আপনি কি জানেন, আপনি যাকে নেতা বানাচ্ছেন, কিয়ামতের দিন ওই নেতাকে আল্লাহ পাক তুলবেন আপনার সামনে। কি কোরআনে আছে না নেই বলেন তো? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক নেতা তার কর্মী সহ হাজির হবে আল্লাহর সামনে। ওরা দুজন মারামারি লাগবে এবং দিআফাইন বলে ফেলবে কর্মী, আল্লাহ আমার নেতারে ডাবল শাস্তি দাও।
ডাবল শাস্তি দিয়ে দাও। কেন? ওরা আমাকে পথভ্রষ্ট করেছে। তাহলে নেতা নির্বাচনে আমাদের চিন্তা করার দরকার আছে না নেই বলেন তো? আচ্ছা, রাসূল নেতা নির্বাচন করেছেন নামাজকে সামনে রেখে। জোরে কেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় লগন যখন চলে এসেছে, নবীজির একবার হুঁশ একবারে বেহুশ। যে কোনো মুহূর্তে রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আশ্রয় নিলেন, বললেন আয়েশা শরীরটা ভালো যাচ্ছে না, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। প্রচন্ড শরীরে ব্যথা সৃষ্টি হয়েছে, জ্বরাক্রান্ত আমি। আয়েশা আমার মধ্যে মনে হয় বিষক্রিয়া দেখা দিয়েছে। রাসূলকে হত্যা করার জন্য ইহুদিরা নবীর খাবারের মধ্যে তারা বিষ পর্যন্ত প্রয়োগ করেছিল। দুজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সেই সময়। নবীজি বেঁচে ছিলেন, কিন্তু মৃত্যুর পূর্বে তার বিষক্রিয়া দেখা দিল। নবীজি চরম অসুস্থ হয়ে পড়লেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে আমার নবীজির সঙ্গে সর্বশেষ কথোপকথন হচ্ছিল আম্মা জান আয়েশার সাথে। রাসূল বলছেন আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি মনে হয় বাঁচবো না, তবে আমি তোমাকে কিছু কথা বলে যাচ্ছি আয়েশা, আমার মনে হয় বিদায় লগন চলে আসছে, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো, কয়েক খণ্ড স্বর্ণের টুকরা বের হলো। রাসূল তিনি তার হাতের তালুতে রাখলেন, রেখে বলছেন আয়েশা এতটুকু সম্পদ আমি দুনিয়াতে রাখতে চাই না, আমি দিন প্রতিষ্ঠার সংগ্রামে এইটুকু সম্পদ আমি দান করে গেলাম। নবীজি দুনিয়া কি সব দিনের জন্য খরচ করে দুনিয়া থেকে বিদায় নেবেন। ইতিমধ্যে রাসূল বলছেন আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, দেখো তো মেসওয়াক পাওয়া যায় নাকি। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। আম্মা জান আয়েশা উঠতে পারছেন না, তাকে বলতেও পারছেন না মেসওয়াক টানতে হবে। তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও তো। তিনি মেসওয়াক এনে দিলেন। মেসওয়াক হাতের মধ্যে আম্মা জান আয়েশা নিয়ে শক্ত দেখে নিজেই চাবালেন, চাবায়া চাবায়া নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। নবীজি মেসওয়াকটা নিলেন। মেসওয়াক যখন শুরু করবেন তার আগ দিয়ে আম্মা জান আয়েশার মুখের থুতু লাগানো সেই মেসওয়াকের আগায় থাকা সেই থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন আর বলছেন আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমার তো হক আদায় করতে পারলাম না আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এরপরে মেসওয়াক সম্পূর্ণ করলেন। আমার বন্ধুগণ, নবীজি কারোর সঙ্গে যখন কথা বলতে যেতেন মুখটা চেক আপ করতেন, মুখের কোনো গন্ধ আছে নাকি। কিন্তু জাতি মেসওয়াক করবে কখন? বিড়ি খাইতেই কাম সারা। এত বিড়ি খায়, পায়খানাও বিড়ি খায়। আমরা কি পরিবর্তন হব না ভাই? যে জোরে বলি ইনশাআল্লাহ। অভ্যাসগত একটা পরিবর্তন আনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কয় তুই বিড়ি খাস, তোর ঠোঁট দেখে মানুষ বলবে বিড়ি খো, ঠিক কিনা? শিক্ষার ডিপার্টমেন্টে যারা আছেন, শিক্ষার ডিপার্টমেন্ট যারা চালান, আমি মনে করি কি জানেন, গভর্নমেন্ট কোন চাকরি শুধু শিক্ষা নয়, গভর্নমেন্ট চাকরির শর্তই হবে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ব্লাড গ্রুপ চেক আপ করা হবে। যার রক্তের মধ্যে কোনো নেশার কোনো দিক পাওয়া যাবে, ব্লাড টেস্টে যদি সে নেশাখোর, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, এটা যদি ধরা পড়ে যায় নট, চাকরি হবে না। আসতে কন কেন? আসতে কন কেন? দরকার আছে না নাই বলেন তো? এটা হওয়া উচিত। জানেন অসংখ্য পরিবার আজকে আক্রান্ত এই নেশার দ্বারা, কল্পনাও করতে পারবেন না। মেয়েরাও খায়, ভার্সিটির ক্যাম্পাসগুলো, ভার্সিটির হলগুলো শেষ, সব শেষ। যা করেছে 16 বছরেরা, এটাকে ঢেলে সাজাতে এত দ্রুত সম্ভব না। অনেক কিছু করেছে এরা। যুব সমাজ, তোমাদের করজোরে মিনতি জানাই, নেশায় যাবা না। নেশা, সব নেশা, এই যে যেটা তোমার নেশা, যেটা খায় মানুষ, এটা তো করাই যাবে না। আবার অবৈধ জেনা আছে না নাই, এটাও নেশা। এই নেশাতেও যাওয়া যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে করে নিবা।
আব্বাকে, এটা লজ্জার কোনো বিষয় না, বলে ফেলবা বাবা নামাজ পড়ি, যৌবন আছে বিয়ে দাও। ভালো, তোমাদের আশা ভালো আছে, জি ভালো। আওয়াজ যখন জোরে দিছে তাদের বিয়ের তো দরকার। কি বুড়া চাচা বললো না তো আবার ঠিক? দেখো, হ্যাঁ, সচেতন হওয়া উচিত। এগুলো বিয়ে দিতে চায় না, 40 পার হয়ে যায়, বিয়ে করে না। বিয়ে করো না কেন? কি করে খাওয়াবো বউকে? মানে বউ তো হাতি, কি খাওয়াবো আমি? তুমি খাওয়াবেন, আল্লাহ খাওয়াবেন, কে খাওয়াবেন? তোমার তো 2 হাত, বসলে কয় হাত হবে? তো আরো তো ভালো হবে। যত কামাই করবা, বিয়ে যদি না করো, খালই যে খালই 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 না কি কয়, আর তলা নাই, মাছ ঢালবেন থাকবে না। বিয়ে করবেন, ওই খালের তলা হলো বউ, খালের তলা কি বউ থাকবে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলা না। তাহলে সাজিয়ে বিয়ে করা দরকার না, বিয়ে করে সাজানো দরকার। ভালো করে কও। পশ্চিমাদের চিন্তা হলো, ইউরোপ আমেরিকার চিন্তা হলো সাজিয়ে গুছিয়ে বিয়ে করো, না বিয়ে করে সাজায় না। ইউরোপ আমেরিকার কনসেপ্ট আর আমাদের কনসেপ্ট, ওরা হচ্ছে বলে আগে উলঙ্গ হও, ওরা চামড়া দেখায় আর আমরা চামড়া ঢাকি, আমরা চামড়া ঢাকি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে রাত দিন তফাৎ। ওরা কুকুরের চেয়েও জঘন্য, কুকুরও ওদের লজ্জা আছে, ওদের তাও লজ্জা নাই। আমি কি ভুল বলতেছি? যুবকরা, আরো কিছু নেশা আছে, পর্ণ আসক্তি, এইদিকে চোখ দেওয়া যাবে না। এই কথাগুলো কিন্তু বলা দরকার। অনেকে এগুলো নিয়ে আসেন আলোচনায়, কথাগুলো বলা দরকার। কখনো তোমার চোখকে গুনার দিকে নিবা না। তুমি কি জানো, তোমার চোখ যদি হারাম কাজ বর্জন করতে পারে, এই চোখ কখনো জাহান্নামে যাবে না। চোখ মারাত্মক, চোখকে হেফাজত করবা। মোবাইল তো আমি বলতে পারবো না যে মোবাইল নিও না, এটা মানবে না কেউ। মোবাইল দেখো, কিন্তু পজিটিভ দেখো, নেগেটিভ দেখে তোমার জীবনকে নষ্ট করো না। তুমি কি জানো, ওই নীল পর্ণ খারাপ দৃশ্যগুলো তুমি যদি রেগুলার দেখতে থাকো, তোমার ব্রেনের যে সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে, ফ্রন্টাল সেলগুলো সব শুকে তুমি শেষ জীবনে পাগল হয়ে যাবে। তোমার মেধা শক্তি নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এগুলোর দিকে যাবা না। চরিত্রকে সুন্দর করো, আদর্শ লালন করো, তোমার জন্য দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতে জান্নাত আছে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নামাজ রেগুলার যদি হয়, তাহলে এগুলোর দিকে তোমার খেয়ালই হবে না। নামাজ পড়তে রাজি আছো তো বাবারা? আজকের এই গ্রামের মসজিদটা যেন ফজরে ভরপুর হয়ে যায়। জোরে বলি ইনশাআল্লাহ। যখন মসজিদে যাই, মাঝে মাঝে বুকটা ফেটে যায়, জানেন, মসজিদগুলো পাকা পাকা হয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই। এমন সময় দেখা যায় ফজরের মুসল্লি 3 জন, একজন হলেন ইমাম, আরেকজন হচ্ছেন মুয়াজ্জিন, আরেকজন হচ্ছে খাদেম। যদি চাকরি না করতো, এই 3 জনও খুঁজে পাওয়া যেত না। মসজিদ বানায় দিলে হবে না, মসজিদ নামাজ আদায় করতে হবে। কাঁচা মসজিদ ছিল আমার নবীজির খেজুর পাতার বানানো বেড়ার মসজিদ ছিল, কিন্তু সেই মসজিদের মুসল্লি ছিলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবীরা সেই মসজিদের মুসল্লি ছিলেন। তাহলে এখন দেখুন, মসজিদ পাকা দরকার না, ঈমান পাকা দরকার। কি পাকা দরকার? ঈমান পাকা দরকার। আমার নবীজি এবার বলছেন, আয়েশা রে, মৃত্যুর লগন মনে হয়ে চলে এসেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে ডেকে আনো। ফাতিমার কথা বলতে তিনি দরজার কাছে এসে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, ফাতিমা এদিকে আয়, তোর চোখের পানি আমার কাছে দারুণ শেল বেঁধে যা, আমার কাছে আয় রে। আমার নবীজি তাকে আস্তে করে পাশে বসায় দিলেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, কানের মধ্যে মুখ ঢুকালেন, সহিহ সিয়াসিত্তার হাদিস। নবীজি কানের মধ্যে মুখ ঢুকে আস্তে আস্তে বলছেন, ফাতিমা, সারা জীবন কাছে রেখেছি রে, আমি তো মরে যাচ্ছি, মরলে কি হবে? আমি দুনিয়া থেকে বিদায় নেব, আলেমে বারযাখের জিন্দেগিতে তুই আমার কাছাকাছি থেকে যাবি। খুব অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির ইন্তেকালের 6 মাস পরে তিনি ইন্তেকাল করেন।
ক্ষণজন্ম তিনি ছিলেন। আমার নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়ে দেওয়ার পর আমার নবীজি বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, একটু মাথায় পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। এক পর্যায়ে সাইয়েদনা বেলাল আজান দিয়ে দিলেন। সাইয়েদনা বেলালের আজান শুনে আমার নবীজির অভ্যাস অনুযায়ী তিনি আস্তে করে ওঠার চেষ্টা করলেন। উঠতে নিয়ে মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিলে আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনার বুঝে জামাতের নামাজ হবে না, আপনি তো নড়তে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, আমিও নিশ্চিত হয়ে গেলাম মনে হয় নামাজ আর পড়ানোর সুযোগ আমার হবে না, কিন্তু আমার মুসল্লায় কে দাঁড়াবে? আমার মুসল্লায় কে দাঁড়াবে? আয়েশা আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি বলে দাও নামাজের সময় হয়ে গেছে, আমার মুসল্লায় দাঁড়াবে আমার আবু বকর। খলিফা হয়েছেন কে? বলেন বলেন, খলিফা হয়েছেন কে? নামাজ পড়াবে যে, রাষ্ট্রনায়ক হবে সে। কি আস্তে কন কেন? কি কন? রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? নেতা হবে যে, নামাজ পড়াবে সে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কার গায়ে কি লাগে এগুলো আমাদের দেখার বিষয় না। কোরআন থেকে কথা বলবো, লিগ্যাল কথা বলবো। গাঁজা খাওয়া নেতা আর সান্দাবাজ নেতা, জুতা মারার সময়, এখন জুতা মারার সময়। ওগুলো বাদ দিতে হবে, কারণ আমার দুনিয়া ছাড়তে হবে। তো দুনিয়া থাকলে না হয় চিন্তা করতাম, থাকবোই না তো। দুনিয়া থাকবো আমরা, চলে যাচ্ছি যখন তখন। আমার এক বন্ধু একসঙ্গে চলাচল ছিল, আমার বয়সী, বহুদিন যাবৎ কথা হয় না। আমি একদিন ওর নাম্বার বের করে, নাম হলো জিয়াউর রহমান, জিয়া নাম, আর্মিতে চাকরি করতো। তো আমি ফোন দিছি, ফোন দিয়ে সালাম দিলাম। জবাব আসলো মহিলার কণ্ঠে, ওয়ালাইকুম আসসালাম বলেই বলছেন, কাকে চাচ্ছেন? আমি, জিয়া কোথায়? জিয়া তো নাই। কোথায় গেছে? সে তো মারা গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আহারে কোন দিন মারা গেল? বলতেছে যে ওর তো সমস্যা ছিল, ও ক্যান্সার আক্রান্ত ছিল, মানে খুব অল্প সময় ক্যান্সার হয়ে কোনো অ্যান্সার না পেয়ে চলে গেছে কার জিম্মায়? কার জিম্মায় চলে গেছে? আল্লাহর জিম্মায় চলে গেছে। বলেন তো, আপনার বয়সী বহু লোক দুনিয়া থেকে মরে নাই, বিদায় হয় নাই? তো আমরা শিক্ষা পাবো কোন জায়গা থেকে বলেন? এখানে যারা বসে আছেন এই বয়সী বহু লোক দুনিয়াতে নাই, আমরা এখনো বেঁচে আছি, নামাজের সময় হয় না আমাদের। পোড়া কপাল আমাদের। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, ও আমার আয়েশা, আমার আবু বকরকে বলে দাও নামাজে যেন সে আমার মুসল্লায় দাঁড়ায়। নামাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বললেন, আয়েশা, আমার সাহাবীরা নামাজ পড়ে কিন্তু কাঁদবে কেন? নবীজি জানালার কাছে চলে গেলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ধরে নিয়ে চলে গেলেন। হুজরাখানা থেকে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। নবীজি কাঁদেন আর বলছেন, আয়েশা রে, দেখো আমার সাহাবীরা কি সুন্দর করে নামাজ পড়ে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়তেছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই কান্না দুঃখের কান্না নয়, আমার এই কান্না চরম আনন্দের কান্না। তুমি কি জানো আয়েশা, এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমাকে কেমন করে মারলো কাফেররা? এই যে কপালে দাগ, এই যে হাতে দাগ, এই যে আমার চামড়ায় দাগ, অসংখ্য দাগে গোটা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছিল তায়েফ। সেই তায়েফ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো মক্কার কাফেরদের অত্যাচার। সেখান থেকে আমি মদিনায় চলে আসলাম। ও আয়েশা, উহুদের প্রান্তরে এই যে আমার দাঁতটা চলে গেছে, দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমর চলে গেছে। আয়েশা, এতগুলো ত্যাগ স্বীকার করতে হয়েছে যে নামাজ কায়েমের জন্য। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে আনন্দে আমার চোখ থেকে পানি বের হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নামাজ কায়েম এই জমিনে হোক, সবাইকে চান নাকি? এই জমিনে নামাজ কায়েম হোক, সবাইকে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। নামাজ না পড়লে আল্লাহ পাক বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাকে গাই নামক গর্তের ভিতরে ঢুকায় ফেলবো। কত ভয়ঙ্কর কথা! গাই নামক গর্তটা খুব ভয়ঙ্কর। যার নাম শুনলে জাহান্নামও ভয় পায়, জাহান্নামও ভয় পায়। গাই নামক গর্তের কথা শুনলে পরে জাহান্নাম
একটা ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নামও ভয় পায় ওই গর্তের নাম শুনলে পরে। তাফসীর আসছে। অথচ জাহান্নামটা কত বড়! এই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সূর্য যদি জাহান্নামের মধ্যে ঢুকে পড়ে, সূর্য হেরে যাবে। যেমন করে বাচ্চার মুখে চকলেট ঢুকলে যেমন চকলেট হেরে যায়, জাহান্নামের মধ্যে সূর্য ঢুকলে পরে সূর্য অবলীলায় হেরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের চেয়ে আরো ভয়ঙ্কর জায়গা হলো গাই নামক গর্তটা। এত ভয়ঙ্কর সে গর্ত রেখেছেন নামাজির জন্য না বেনামাজির জন্য? বেনামাজির জন্য। তাহলে কি সেই নামাজকে ছেড়ে দেওয়া যাবে ভাই? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পড়ানোর কথা বললেও পড়ে না, কি করবেন? কল পড়তেছে না, কাম হচ্ছে না, পড়েই না, কি করবেন? একজন কইছে পেটা হবে, মার্ডার কেস। এক একজন এক একটা বলতেছে না, শুনতেছেন না? মেনি ম্যান মেনি মাইন্ডস। একজন বলতেছে তালাক দিতে হবে। 50 বছর সংসার করার পরে তালাক দিলে উল্টা তালাক আপনি খাবেন। জটিল। দাওয়াত দেওয়া হয়নি আমাদের, এই জন্য হয় না। দাওয়াত দেওয়া হয়নি, এই জন্য নামাজ পড়ে নাই। কে বলেছে আপনার বউ নামাজ পড়বে না? কে বলেছে? অবশ্যই নামাজ পড়বে। দাওয়াতটা দিতে হবে দাওয়াতের মতো। আমার নবীজি তার জীবনের প্রথম দাওয়াতটা দিয়েছেন, তিনি তার ঘরে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। أمسك عليك لسانك وليسعك بيتك وبك على خطيئتك من نجاه يا رسول الله। রাসূল আমি নাজাত পেতে চাই। রাসূল বললেন, কথা কম কও, বাড়িকে প্রশস্ত করো, বাড়িকে সময় দাও, পরিবারকে সময় দাও, সন্তানকে নিয়ে বসো, বন্ধু বানাও, ছেলেকে ডাকো, মেয়েকে ডাকো, এদের সঙ্গে তালিম করো। বউকে বলো, বউ তুমি আমার দুনিয়ার জিন্দেগিতে একই বেডে যেমন থাকলাম, আমার জান্নাতের বেডে একসঙ্গে ঘুমায় থাকতে চাই। বলো এবং বলো আমরা একসঙ্গে জান্নাতে গিয়ে আমরা খাবার খাবো। নামাজ পড়বে না? এই তোমার মাইক হলো কি বলো তো? এরকম একটা ব্যাড আওয়াজ হচ্ছে। তাহলে এরকম করে আমাদের পরিবারকে দাওয়াত দিতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ দাওয়াত দেব। কে বলছে নামাজ পড়বেন? আমার মায়েরা খুব ভালো তো। আমার দেশের মা বোনরা খুব নরম, একটু বুঝালেই তারা বোঝে। একটু বাঁকা আছে, একটু বাঁকা প্রবন্ত হবে। মেয়েদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঁকা করে, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে বাঁকা করে সৃষ্টি করা হয়েছে। খুব যদি রাগ করে, আপনার রাগ করা যাবে না, আপনাকে ঠান্ডা হতে হবে। হয়তো রাগ করে ব্যাগটা গোছায় ফেলছে, থাকো তোমার সংসারে, আমি থাকবোই না তোমার সংসারে। আপনার কোনো ধমক দেওয়া যাবে না, সেই সময় চুপচাপ থাকতে হবে, কারণ আপনার মুখে আইন আছে। আপনার মুখে কি আছে? আইন আছে। কিচ্ছু বলবেন না, শুধু বলবেন তুমি রাগ করতেছো কেন, তুমি ব্যাগটা রাখো তো, আগামীকাল কি আমি রাজা বাদশাহ বাসে উঠতেছি। এখানে রাজা বাদশাহ আছে না? এখন কি গাড়িটা আছে? আলহামরায় চড়বো, আলহামরাও তো আছে। শ্যামলি চড়বো, এগুলোর মালিক তো সব পাবনার না? হ্যাঁ, মালিকরে তো এখন জানলে তো বলবে, হুজুর আপনি তো ভালোই অ্যাডভার্টাইজ করলেন। তো বাসে উঠবো, আমি ঢাকা যাব, তোমার জন্য আপন জুয়েলার্স থেকে পেটা 3 ভরি স্বর্ণের চেন নিয়ে আসবো। তোমার জন্য নিয়ে আসবো ইসলামপুর বাজার থেকে সুন্দর শাড়ি 2টা। দেখবেন যে সব রাগ শেষ, পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। কি বুঝতেছেন কি? কিন্তু এই ওষুধটা কিন্তু অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক। এটা জীবনে বেশি ঘন ঘন দিলে কিন্তু কোনো কাম হবে না। এটা যখন দেখতেছেন যে একদম মানে এলিফেন্ট টাওয়ার, শেষ সময় আর হচ্ছে না, সেই সময় আপনি মাঝে মাঝে এই জাতীয় ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন। কারণ ইসলামে এই অনুমোদনটা আছে। যুদ্ধের ময়দানে শত্রুকে মিথ্যা কথা বলা জায়েজ না? না জায়েজ? জায়েজ। এরকম কিছু কিছু জায়েজ জায়গা আছে। আমার বন্ধুগণ, সব জায়গায় নামাজ নামাজ নামাজ।
রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, মালাকুল মউত আমার দরজায় হাজির হয়ে গেছে, জান কবজ হয়ে যাবে। আমার উম্মতের জন্য আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিলাম, আমার উম্মতের সুপারিশের জন্য আমার উম্মতকে বলবে আমার উম্মতরা যেন কখনো নামাজ না ছেড়ে দেয়। রাসূল চান যে আমার উম্মতগুলো সবগুলো কিনে আমি জান্নাতে যাই, আমার উম্মতরা যেন নামাজ না ছেড়ে দেয়। আহা, নামাজ ছেড়ে দেওয়া যে কত বড় অপরাধ ভাই। আজান হয়ে যায়, মার্কেট খোলা, আজান হয়ে যায়, সব কাজ কারবার গুলো চলে, কিন্তু না না, আপনি ব্যবসায়ী সমিতির সভাপতি, আপনি দায়িত্ব নিয়েছেন, সভাপতির দায়িত্ব। 500 দোকানদার বাজারে থাকে, আপনার সভাপতি, কিয়ামতের দিন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনার দায়িত্ব হলো, আমি সভাপতি হয়েছি, সমস্ত সমিতির যারা সদস্য তাদেরকে ডাক দিয়ে বলবো, ভাই আমি যেহেতু সভাপতি, আমি নামাজি মানুষ, আমার নেতৃত্বে তোমরা চলাফেরা করো, আজান যখন হবে সমস্ত দোকান বন্ধ থাকবে। কি ঠিক কিনা? গ্রামের মাতব্বর আপনি, কিয়ামতের দিন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি গ্রামের মাতব্বর, আপনি দেখতেছেন গ্রামের কোন কোন লোকগুলো নামাজ পড়ে না, আপনার দায়িত্ব কাঁধে পড়েছে। সবার দ্বারে দ্বারে, সবার কাছাকাছি গিয়ে নামাজের কথা বলবেন, নামাজের জন্য বলবেন, একটু শক্ত হবেন। আবার যদি মাতব্বর নিজেই নামাজ না পড়ে তাহলে কি করবেন? তাহলে কি করবেন? যুব সমাজ, তোমরা দায়িত্ব নিবা, তোমাদের হাতে এখন বাংলাদেশ, বলি আলহামদুলিল্লাহ। তোমরা দায়িত্ব নিয়ে করবা কি জানো? চাচা আপনি কি নামাজ পড়েন? না, পড়েন, আপনার মাতব্বরি আমরা মানবো। কয়েকদিন পর আবার বলবা, তোমরা আপনি কি নামাজ পড়তেছেন? কে বাবা পড়ি না। ওয়ার্নিং দিয়ে গেলাম, আরেকদিন কিন্তু আসবো, নামাজ পড়তেছেন কিনা। চাচা নামাজটা পড়েন, আপনার নেতৃত্বে মানবো। এরপরেও যদি নামাজ না পড়ে, মাতব্বর যদি নামাজ না পড়ে, বারবার বলার পরেও যুবকরা এবার গিয়ে বলবেন, মাতব্বরি করবেন, নামাজ পড়ে করবেন, বেনামাজির কোনো মাতব্বরি গ্রামে চলবে না, ঠিক কিনা? গর্জে উঠতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এইগুলো কাজ করতে হবে। গ্রামের ভিতরে কোন ঘর থেকে কোন মহিলা অর্ধলগ্ন কাপড় পরে বের হয়? গ্রামে তোমরা যুবক আছো, ওই বাড়িতে মুরব্বী কি বলবা? চাচা আপনার মেয়ে, আপনার বউ বোরকা ছাড়া বের হয়, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। আস্তে কও কেন? আস্তে কও কেন? তোমার গ্রামবাসীকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে চাও না? বাঁচাতে চাও না? কামার দুলিয়ার প্রত্যেকটা ঘর ইসলামের দুর্গ হবে, জোরে বলি ইনশাআল্লাহ।